রাস্তাঘাটে 2 টাকার কাজ করে বেড়ায়, সো স্যাড। মোনা, এটাকে? এইটা হচ্ছে আনফরচুনেটলি আমার এক্স। ও বাই দ্য ওয়ে আলিফ, আমি পরিচয় করে দিচ্ছি, এই হচ্ছে আমার হাজবেন্ড। আর তুমি কি জানো হ্যাঁ, আমার কত বড় পরিবারে বিয়ে হয়েছে, কোটি কোটি টাকা। হ্যাঁ, আর আমি যদি তোমাকে সময় মতো না ছেড়ে দিতাম তাহলে আজকে যে আমার অবস্থা কি হতো, এই যে ছেলের সাথে কিভাবে রিলেশন করছিল। আর তুমি কি করে ভাবছিলে যে তোমার মতো এইরকম একটা লাফাঙ্গা টাইপের ছেলে যে কিনা ইনকাম করতে পারে, যার কিনা ভাবলে কি করে। হ্যাঁ, ভাগ্যেশ আমি সময় মতো তোমাকে ছেড়ে দিয়েছি, তা না হলে আমার লাইফটা তো একদম হেল হয়ে যেত। আরে মোনা, এটা তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল? মানে দুর্ভাগ্যবশত এইরকম একটা মানুষের সাথে আমি রিলেশনে ছিলাম, এটা এখন ভাবতে গেলে আমার কেমন লাগে। হ্যাঁ, আমি মোনা কত কি বলবো জানো, ওকে আমি কত করে বলছিলাম জীবনে কিছু করো করো করো, কিন্তু না, ও সবসময় এটা বলতো হ্যাঁ আমি করবো, ট্রাই করছি, এই করছি না, এটাই যায় তোমার সাথে, বুঝতে পারলে? কারণ ওই যে যারা অনেক বড় বড় কথা বলে তার লাইফে কিছুই করতে পারে না। হ্যাঁ, আর ওই যে বলছিল না আমি অনেক কিছু করবো, এই করবো, বলেছিলাম না কোটি কোটি টাকা। শোনো, আমার হাজবেন্ড আমার মানুষের চাকরি করে না। হ্যাঁ, আমার হাজবেন্ডের নিজের কোম্পানি আছে, সে নিজে একটা বিশাল বড় কোম্পানি। সেটা শুনে হয়তো মনে মনে বলবো হারে মুনা এখন কত ভালো আছে আর আমি কিনে এই অবস্থায়। তুমি আসলে এই অবস্থায় থাকার যোগ্য। তারপর এই যে দেখো দামি ব্র্যান্ডের ব্যাগ, আর যে চেনটা দেখতে পাচ্ছ, এই চেনটার দাম কত? হয় 5 লাখ টাকা। ও আরেকটা জিনিস দেখেন, হাতের আংটি, হয়তো আমাকে একটা ছেঁড়া একটা কাপড় পরে থাকতে হইতো, বুঝতে পারলে? আর এরকম একটা ছেলে কিনা আসছিল আমার সাথে রিলেশন করতে, আমাকে ভালোবাসতে। হ্যাঁ, এই মেয়ে, তুমি আমার ছেলের সাথে কিভাবে কথা বলছো? হ্যাঁ, তোমাদের কি বোধ বুদ্ধি কিছু নেই নাকি? এইভাবে কেউ কারোর সাথে কথা বলে? কি ও আপনার ছেলে কি আপনাকে দিয়ে কোনো বাসায় কাজ করে নাকি? না মানে হয়েছে কি, ওকে দেখে তো মনে হয় না যে ওর অ্যাবিলিটি আছে এরকম কাজের লোকদের মাঝে মাঝে ওই যে কিছু কাপড় চুপড় দান করে দেয়, তাই হয়েছে নাকি, তাই না? শুনেন, এই যে আপনার ছেলে না আমার যে কি কি হয়েছিল, আর আপনি কিনা বলছেন এই ছেলের সাথে ভালো করে কথা বলবো, ভদ্র হয়ে কথা বলবো। আর আপনার কপাল তো ভালো যে আপনার ছেলের সাথে এখন পর্যন্ত আমি অভদ্রমে কিছু, আপনার মতো হয়তো কোনো না কোনো বাড়িতে গিয়ে কাজ করতে হইতো। আরে মোনা, তুমি কাদের সঙ্গে কথা বলতেছো? এই 2 টাকার ফকিন্নিদের সঙ্গে কথা বলে আমাদের টাইম নষ্ট করে লাভ আছে। মিটিং করতে যাচ্ছি, সেই কোম্পানির নাম হচ্ছে জিদান গ্রুপ অফ কোম্পানি। ওয়েট ওয়েট ওয়েট, আপনারা জিদান গ্রুপ অফ কোম্পানিতে ডিল করতে যাচ্ছেন তো কোম্পানি থেকে ফোন আসছে। হ্যালো, আপনাদের সাথে আমাদের কোম্পানির যে ডিলটা হনসের সাথে মিসবিহেভ করেছেন এতটুকুই জানি। মানে আজব, আপনার বসের সঙ্গে আমার দেখাই হলো না, আপনার কোম্পানি ওনারের সঙ্গে আমার দেখাই হলো না, আমি মিসবিহেভ। কি ব্যাপার, কোনো সমস্যা? আরে মোনা, তুমি চুপ থাকো, আমি দেখতেছি। স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। আন্টি সরি, আসলে আমি অনেক বড় মিসবিহেভ করে ফেলেছি, আপনাদের সঙ্গে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিবেন স্যার, ক্যান্সেল করবেন না স্যার, প্লিজ। ও আচ্ছা, যে কিনা শুনেছো এই কোম্পানি আমার ছেলের, অমনিতেই সরি বলা শুরু করে দিয়েছো না? আসলে তোমাদের তো প্রবলেম হলো কোথায়? একটা সন্তানের কাছে একটা মায়ের মূল্য কতটুকু সেটা যদি তোমরা জানতা তাহলে এইভাবে কথা বলতা না বাড়ি থেকে, তাই এইভাবে কথা বলছো। তবে আমার ছেলেকে সেই শিক্ষাটা আমি দিয়েছি। আন্টি আন্টি আই এম রিয়েলি সরি আন্টি, আসলে What did you say? Alif, call me sir. Just call me sir. স্যার আই এম রিয়েলি সরি, কিন্তু স্যার প্লিজ আমার হাজবেন্ডের ডিলটা ক্যান্সেল করবেন না। এই ডিলটা যদি ক্যান্সেল হয়ে যায় আমার হাজবেন্ড একদম রাস্তায় পড়ে যাবে, প্লিজ। By the way, কি যেন বলছো, তুই টাকা পয়সা সবকিছু দিয়ে ভর্তি। হ্যাঁ, তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পরে আমার জীবনে আমি উন্নতি করছি। তুমি আমার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমাকে একটু সময় দাও, দেখো সবকিছু আমি ঠিক করে দিব। কিন্তু তুমি আমার কোনো কথা শোনো নাই। আসলে শুনবা কেন, আলিশান ভালো থাকতে পারবো, দ্যাটস ইট। তুমি সেটাই করছো। আর তোমার হাজবেন্ডকে নিয়ে এত বড় বড় কথা বলছো না, সে একটা কোম্পানির ওনার, কোম্পানির সাথে ডিল করতে যাচ্ছে। তাহলে বুঝে নাও তোমার হাজবেন্ডের পজিশন কোথায় আর আমার পজিশনটা কোথায়। যাই হোক, এত কিছু আমি বলতে চাচ্ছি, সে নামতে পারে। আমার মাকে নিয়ে কথা বলতেছো, আমি আমার মায়ের সন্তান। আমি যদি আকাশও ছুঁয়ে ফেলি তারপরেও আমার হাত, আমার সবকিছু আমারকে নিয়ে কেউ একটা কথা বলবে, তাকে আমি ছেড়ে কথা বলবো? এত সহজ। যাই হোক, তোমরা যে ডিলটা ফাইনাল করার জন্য আমার অফিসে যাচ্ছিলে, আমাদের কারোর সঙ্গে এরকম মিসবিহেভ করবো না, বাজে বিহেভ করবো না, প্লিজ স্যার, আপনার ডিলটা ক্যান্সেল করবেন না। ওকে, করবো না, কারণ কি তোমাদের সাথে আমার আর কোনো ডিল ফাইনাল হবে না। এইটাই তোমাদের ফার্স্ট, এইটাই তোমাদের লাস্ট। মা চল। এই যে ভাই, আমার গাড়িটা একটু প্রবলেম হয়েছে, একটু দেখেন না। ভাই আমার একটা জরুরি কাজ আছে, একটু ভাই চেক করেন। সুমাইয়া, হ্যাঁ, আমি অনেক ভালো আছি।
ভালো হাজবেন্ড পেয়েছি, আমাকে অনেক ভালোবাসে, অনেক টাকা পয়সাও আছে। তোমার পরে আর কাউকে কখনো ভালোই লাগে নাই। তোমার বাবাকে সবকিছু বলছিলে আমাদের ব্যাপারে। হ্যাঁ ভালোবাসার কি হবে? দেখো, আমি যেভাবে হোক বাবাকে রাজি করাবো। আমি জানি আমার বাবাকে আমি রাজি করাতে পারবো। তুমি আমাকে একটু ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি, যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমি আর যা কিছু করি। সুমাইয়া, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। তুমি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলো। করতেছো? তোমার বাবা আমার সাথে তোমাকে বিয়ে দিবে না, কারণ আমার কাছে নাই কোনো চাকরি, নাই কোনো ভালো কাজ, কিচ্ছু নাই। আমি দেখবে সব ঠিক হয়ে যাবে। আর কত সময় নেই? 3 বছর পার করে ফেলছে। 3 বছর যাবত আমরা দুইজনের সাথে সম্পর্কে লিপ্ত আছি। গিয়ে দাঁড়াইতে পারবো? আমি 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 আর তোমাকে এইভাবে দেখতে পারবো না। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না, কিন্তু কিছু করার নেই। তোমার বাবা তোমার জন্য যে ছেলেটা দেখছে, অবশ্যই সেটা তোমার ভালো। একটা বেকার ছেলেকে তোমার বাবা কেনই বা মেনে নেবে? যাই হোক, আমি আমি চাই আজকের পর থেকে তোমার সাথে। শুনো আমার কথা আলিফ। দেখছো, আমি বললাম না লেট হয়ে। থ্যাংক ইউ, ঠিক হয়ে গেছে। আচ্ছা, আপনাকে কত দিতে হবে? তুমি দিতে হবে, তাই না? কোনো সমস্যা নাই। যদি বেশি কোনো কাজ করতাম তাহলে হয়তো আপনার কাছ থেকে টাকা চেয়ে নিতাম। টাকা লাগবে না, জান। আচ্ছা ঠিক আছে।